হ্যালো 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 সবাই, বন্ধুরা চলে এসেছি মিমসের সেই রিভিউ নিয়ে। ঠিক আছে, মজার মজার মিমস, দারুণ দারুণ রিয়াকশন। তার হাসতে কার না ভাল লাগে। মজার মজার মিমস দেখো, মন খুলে হাসো, আর রিয়াকশনগুলো দেখেও কমেন্ট করে জানাও কিরম লাগলো। চলো শুরু করা যাক, দেখা যাক আমাদের মিমস রিভিউ। চলো। এটা কি, একটা মানুষের চারটে পাছা কিভাবে থাকে? সামনেও পাছা, পেছনেও পাছা। তাহলে পাছার উল্টো দিকে যে জিনিসটা থাকে সেটা কই? সেটা কোন দিকে? এই কিরকম সৃষ্টি ভগবানের, যে সামনে দুটো পাছা দিয়ে পাঠিয়েছে। মুখ, পেট, গলা নেই, মুখ, পেট, বুক, তারপরে আবার দুটো পাছা। এ কিরকম সৃষ্টি ভগবানের! এ কি অদ্ভুত সৃষ্টি! ভগবান যা কিছু সৃষ্টি করে দিতে পারে। এটা কি দেখলাম আমরা? खाली हम तो 3 दिन से खाना ना खाता हूँ। अच्छा ये खाना नहीं खा रहे आईफोन आईफोन के लिए खाना नहीं खा रहे नहीं, ये है भाई आईफोन लवर का पावर। लो भाई अनबॉक्सिंग करो, ये पैसा दो, चिल्ड खोलो। আইফোন কা পাওয়ার বলছে, মাটা বলছে যে গরিব কৃষক তার ছেলে আইফোন কিনবে না বলে 3-4 দিন ধরে খাওয়া বন্ধ করে দিয়েছে। তো বন্ধ করে দিয়েছে। আর যে ভিডিওটা করছে সে বলছে আইফোনের পাওয়ার। ওটা আইফোনের পাওয়ার না, তোমাদের মতো ছাপড়িদের দেখে এই আরেক ছাপড়ি তৈরি হয়েছে। এখন খাচ্ছে না, যাচ্ছে না, এই জেদ করছে, ওই জেদ করছে, সবকিছু একটা বয়স থাকে। এই বয়সে এই জেদ করছে, এই বয়সে ওই জেদ করছে, পরবর্তীকালে এইটা পাবে না, ওইটা পাবে না, সেই জেদ খাচ্ছে না, খেতে দিতে না। খাচ্ছে না, খিদে পেলে ঠিক খাবে মানুষ বাঁচার জন্য, ঠিক খেয়ে নেবে, ঠিক বাপ বাপ বলে খাবে, বাপ বাপ বলে খাবে। দিতে না খাবার এমনি খেত। এইসব নাটকের দরকার নেই। একটা করে, এখনকার দিনে অবশ্য সমাজটাও পাল্টে গেছে। একটা করে বাচ্চা মানুষে সে একেবারে যাতে বাবা মাই কি করবে, একেবারে যাতে সে সুখে থাকে, যাতে অসুবিধা না হয় সেই সব দেখে। আর এইসব এই ধরনের কুলাঙ্গার যারা, তারা তার সুযোগ নেয়। বা আমার পরিস্থিতিও বোঝে না, বা আমার পরিস্থিতিও বোঝে না এই সময়। যে গরিব ঘরের ছেলেদের তুলনামূলকভাবে আরো বেশি বোঝা উচিত, লড়াইটা তাদের অনেক কঠিন। কিন্তু এরকম মাল সব জায়গায় থাকে। এই যে আইফোন দেখছেন, আইফোনের পাওয়ার, আইফোনের পাওয়ারের জন্য, আইফোনের পাওয়ার না, ও আজকে আইফোনের জন্য করছে, কালকে বাইকের জন্য করবে, তারপরের দিন গাড়ির জন্য করবে, তারপরের দিন স্কুটির জন্য করবে, তারপরের দিন বাড়ির জন্য করবে, তারপরের দিন এর সাথে বিয়ে দিতে হবে, না হলে এই করবো, ওই করবো, সেই করবে, আস্তে আস্তে পরপরই করবে। এটা আইফোনের পাওয়ার না, ওর স্বভাব, ওর মনের স্বভাব। ও বুঝে গেছে যে এটা করলে আমি পাওয়া যাবো, সেই জন্যে। আর এরা বলছে আইফোনের পাওয়ার। খেতে দিত না, না খেয়ে থাক থাক, কদিন থাকতে পারবি, থাক। খাওয়ার খিদে পেলে এমনিই খাবে, কিচ্ছু লাগবে না, এমনি শুধু শুকনো শুকনো মুড়ি খেয়ে জল দিয়ে খেয়ে নেবে পেট ভরার জন্য। খিদে পেলে, খিদে এমন একটা জিনিস। ऑनलाइन क्लास खत्म, डाउट हो तो पूछ लो। मैम बीच में जो चाय देने आई थी वो आपकी बेटी थी? অনলাইন ক্লাসে বলছে ক্লাস খতম। তো ম্যাম বলছে কই ডাউট হতো, মানে কিছু ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে হবে। স্টুডেন্টও যেতাম, তার মধ্যে একজন এসেছে, মাঝখানে যে চা দিতে এসেছিল ও কি আপনার মেয়ে ম্যাম? তাহলে সেই মতো প্রপোজ করবে। মেয়ে হলে করবে না, কারণ হাতে নাম্বার আছে, তো ম্যামের হাতে এখনো পরীক্ষায় পাশ করার নাম্বার আছে। সেইটার জন্য চিন্তা ভাবনা করে বলছে ওটা কি আপনার ম্যামের মেয়ে না কি জিজ্ঞাসা করিনি, ম্যাম ওটা কি আপনার মেয়ে? তাহলে সেই মতো আমরা ট্রাই করব। সেই মানে যার যার নজর সেই দিকে, যে ফোকাস পুরো লক্ষ্যে স্থির রয়েছে, কিন্তু ওর লক্ষ্য জানে কোনটা, ওর লক্ষ্য কোনটা পড়াচ্ছে ওইটা লক্ষ্য না, ওই যে এসছিল মাঝখানে সেটাই ওর লক্ষ্য। আলটিমেট জিনিস এটা। यहाँ पे एक ऐसी ड्रेस पहन के आई है, इसमें आपको क्या बुरा लग रहा है? হ্যাঁ, এরকম ড্রেস পরে এসেছি, আপনার খারাপ লাগছে? হিন্দিতে বলছে, আমি বাংলায় বলছি, এরকম ড্রেস পরে এসেছি খারাপ লাগছে না? ওর কেন খারাপ লাগবে? ওর খারাপের কি আছে? তুমি ওর দোকানে এসছো, জিনিস কেন ফুটে যাও? তোমার সাথে যদি আরো 5 জন আছে, তুমি খবরের কাগজ পড়ে এসছো, নিচে খবরের কাগজ পড়ে এসছো। ও পেপার পড়ার সময় পায় না সকালবেলা, তো চলে আসে দোকানে, কাজকর্ম করে, কষ্ট করে খেতে হয়। এরকম সস্তা স্ট্যান্ড করতে পারে না যে ল্যাংটা হয়ে কোথাও চলে যাবো। এই মেয়েটাই সেই মেয়েটা, মনে আছে সেই যে একটা দুর্গাপুজো নিয়ে একটা ভীষণ কন্ট্রোভার্সি হয়েছিল, ওই যে হাফ কাপড় পরে চলে গেছিল মণ্ডপের ওপর, জুতো ফুতো পরে মণ্ডপের ওপর, তারপরে বলছে মেয়েরা বডি আগার আপ লোগো কি সম্মান মে লাগ রা হ্যায় তো ম্যায় ক্যা করু। তোমাদের সম্মানে, তোমাদের যদি ভাবাবেগে আঘাত লাগে, ভাবাবেগে যদি কোনো আঘাত লাগে, তাতে আমি কি করব?
আমার ইচ্ছা আমি যেই করবো, তাহলে তোমাদের দায়িত্ব, তোমাদের ভাবাকে। আর পুজোর সময় সে করেছিল এই সেই মাল, এই মেয়েটাই সেই মাল, হাফ খবরের কাগজ নিচে পড়ে চলে এসছে ওরকম, সবাই পুরো জামা কাপড় পরেও পাচ্ছে না, ও হাফ হাফ ল্যাংটা হয়ে চলে এসছে, এসে ইন্টারভিউ নিচ্ছে। কোন রিপোর্টার এরকম করে? আমি তো আজ অব্দি কোনো রিপোর্টার দেখি, যত উন্নত উন্নত দেশ আছে তাদেরও রিপোর্টারদেরও দেখিনি। সব জায়গার একটা নির্দিষ্ট ড্রেস কোড আছে, কাজের জায়গা, পার্টির জায়গা, পুজো স্থানে, ধর্মীয় স্থানে যাওয়ার জায়গা, সব জায়গা আলাদা আলাদা একটা ড্রেস কোড হয়, ড্রেস হয়, যেটা মানতে হয়। বলা থাকে না কোথাও, কিন্তু এটা সবাই মানে, সবাই মানে। কিন্তু এরা না, সস্তা ভিউয়ের জন্য এই করতে থাকবে। আর তারপরে হলো মেরি মার্জি, আমার ইচ্ছা, আমি কি করবো না করবো, তাতে অন্য কেউ কি কি বললো তাতে আমি কি। এরা দেখো, এরা এরকম ফেমিনিস্ট, মেয়েদের এরকম উঠতেও দেয় না। কিন্তু বোঝা উচিত যে ইকুয়ালিটি, এই ইকুয়ালিটি ফেমিনিস্ট মেয়েদের রাইটের জন্য, নর্মাল রাইটের জন্য লোকে লড়ছে, এইসব রাইটের জন্য না, নর্মাল নর্মাল রাইটের জন্য কত লড়াই করতে হচ্ছে এবং সেই সব জায়গায় এইসব করে এরা এই মেয়েদের ফেমিনিজম করে, এইসব ভুলভাল ফেমিনিজম করে মেয়েদেরই অ্যাকচুয়ালি লোকসান করছে, মেয়েদেরই লোকসান করছে এইসব, নিজেদের, শুধু নিজেদের জন্য। এদের ওইসব, এরা কোনো ফেমিনিজম নেই, এরা শুধু নিজেদের ভুল ভাল জিনিস দেখিয়ে, শরীর দেখিয়ে একটু আদা ফাদা করে করতে থাকে। এরকম লোকজন তো ছেলেপেলেও আছে যারা এই দেখেই চলে যাবে, ভালো, হ্যাঁ দেখতে যাই, অসুবিধার কথা কোনো জায়গা নেই, ছেলেটা দেখতে যাই এইসব। কথা হয়েছে দাও 60 টাকা দাও খাবার দেবে না, নে নে, এবার ওটা কাগজে তুলে ডাস্টবিনে ফেলে দে, কেউ যেন দেখে না। দেখ তোল পেঁয়াজ আজকে হয় দাদা 80 টাকা, গেল তো পেটো আপেল চলে গেছে বোম্বে, আপেল করবে না এরা। মানে বলার আর কিছু নেই এদের। কি কি ওর ভেতরে, ওই তরকারির ভেতর ওই কাঁকড়া বিছে পড়াতে গেছে কালো ভীম রইল, ওই যে গলায় লাগিয়ে মালার মতো। এখন ওই ফুড ব্লগাররা যারা করতে যায়, দোকানদারেরা মালার মতো চেন পড়ে থাকে ওই মাইকের, ওই পড়ে গেছে, লাগাতে পারে ঠিক করে। এবার ওই তরকারির ভেতর পড়েছে, এবার ও এখানে ওখানে সেখানে, কতটা আনহাইজেনিক, ও এখানে ওখানে সেখানে রাখছে, কোথায় রাখছে না সেটা খাবারের ভিতর পড়লে এবার অন্য কেউ খাচ্ছে। এবার যারা খাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে কি হচ্ছে না? অসুবিধা তো তাদের হচ্ছে যারা খাচ্ছে। তুমি তো এসছো তোমার কাছে, ভিউ নেবে চলে যাবে। লোকটা খেটে কাজ করছে, তার মানে বলুন আপনি বলুন, এরা মুখে বলুন না 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 না, এই করুন ওই করুন। দোকান খোলার আগে গিয়ে এরা বসে থাকে, দোকান যেখানে, যদি দোকান 6টায় করে, এরা 5টার সময় যায়, গিয়ে বসে থাকে। কখন হাঁক দিয়ে যাবে সেটাও চলে যাবে। এসে বাথরুমে গেছে রাজুদা, বাথরুমে গেছে রাজুদা, এই ডিম দিচ্ছে, এই দিচ্ছে, ওই দিচ্ছে। এবারে মাইকটা তো পড়েছে, ওটা ওটা ওই তরকারির ভিতর পড়ছে, তরকারি শুদ্ধ কাউকে দিয়ে দিল, সে ধরো গিলে নিল, মুখে চাবালে লাগবে, এবার ওকে তোতলা লোক খেয়ে ওটা গিলে নিল। এবার পেটের ভিতরে আওয়াজ গুর গুর, ওটা মাইকে শোনাবে সব। মানে কিরকম আনহাইজেনিক না এরা, যা পারে করতে থাকে। এসে তুলে ওর মুখে মারা উচিত। আরে মানে ছোট লোক এগুলো, মাগনায় খেতে যায় আর ভুল ভাল ইয়ে করে এইসব করতে থাকে। মানে কোনো লজ্জা বেইজ্জত যাই করো কিচ্ছু আসে যায় না এদের। হ্যালো স্যার, আমার কথা শোনা যাচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার, আমি সৌম্যজিতের মা বলছিলাম, বলছি আপনি দেখবেন না যে কারা আপনার ক্লাসে আছে, কারা ক্লাস করছে, আপনি দেখবেন না বলুন? এরকম ভাবে দিনের পর দিন অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাচ্ছেন। আমার ছেলে হাত দিয়ে ঢুকেছে, কখন থেকে হাত দিয়ে বলে বিয়ে দেওয়া যাবে, পাস করবে, ইঞ্জিনিয়ারিং পাস করবে, এত টাকা দিয়ে যে স্যার আপনি তো দেখবেন, ঠিকই বলেছেন, মেয়ে পাওয়া যাবে, আপনি কিছু বলুন। ভুলভাল নিজে, আপনাকে এত পয়সা দিচ্ছি ঠিকই তো, আপনাকে এত আমরা পয়সা দিচ্ছি, আপনি তো দেখবেন স্যার কি করছে না করছে। হ্যাঁ, ওই যে পায়খানায় ঢুকে বসে আছে সেটা আপনি জানান না স্যার? এই যে পয়সা দিয়ে যে পড়াচ্ছি, না চাকরি পেলে ভালো মেয়ে দেবে কে? ভাই কথাটা শুনলে হাসি লাগলো, একদম সত্যি। কে দেবে, কে দেবে? একটা প্রতিষ্ঠিত ছেলে না হলে কেউ মেয়ে দিতে চায় না, কেউ না, দুটো লঙ্কা, তখন সব বেরিয়ে যায়। আর এত পয়সা দিয়ে আমরা পড়াচ্ছি, আপনার কোনো লক্ষ্য নেই যে স্টুডেন্টগুলো কি করছে না করছে, আপনারা যদি কোনো লক্ষ্যই দিচ্ছেন না। হ্যাঁ, যা অনলাইন পড়াচ্ছেন চলে যাচ্ছেন, কে প্রেজেন্ট দিচ্ছে না দিচ্ছে, ক্লাস অ্যাটেন্ড করছে কি করছে না, সেই সব দিকে কোনো ইয়ে নেই। হ্যাঁ, মেয়ে পাবে কি করে? আর এত পয়সা আপনাকে দিয়ে পড়াচ্ছি খালি গান। পারফেক্ট দিয়েছে একেবারে ম্যাম, পারফেক্ট দিয়েছে ওর মা, একদম ঠিক দিয়েছে সে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।